সারপ্রাইজড। আমি আর কি করতে পারলাম? আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি সারা পৃথিবীটা তোমাকে দিয়ে দিই। তাই? দেন গড মাইট বি অ্যাংরি উইথ ইউ। যদি তুমি আমাকে সারা পৃথিবী দিয়ে দাও তাহলে বাকি সবাই কোথায় থাকবে? বাকি কেউ না, শুধু তুমি আর আমি। তাই তো আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমার তোমার মতো একটা ফ্রেন্ড আছে। Wait, friend. Neelam, I love you. I love you so much. Yeah, I love you too, darling. চলো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবার শুরু করি। Neelam, I love you. প্লিজ লেট মি স্পিক। আমি তোমাকে কখনো ফ্রেন্ডের থেকে বেশি কিছু ভাবিনি, আমি হয়তো ভাবতেও পারবো না। আর যদি আমি কখনো বিয়েও করি, ডোন্ট মাইন্ড প্লিজ, ইউ আর নট মাই টাইপ। Neelam, I love you. লুক সোহাম, আমার মনে হচ্ছে তোমার কিছুক্ষণ একা থাকা উচিত। আই জাস্ট ক্যান এগ্রি উইথ ইউ। অলরেডি অনেক সিনক্রিয়েট হয়ে গেছে, আর বেশি হলে হয়তো সবাই হাসাহাসি করবে। আর যদি তুমি ফার্দার এই ব্যাপারে কথা না বলো, মেবি তোমার সাথে আমার আবার দেখা হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, বাই। Neelam. আর এইভাবেই আকাশ ভরা মেঘের মতো বৃষ্টি হয়ে আমার মনটা ভেঙে যায়। কিন্তু আমি কখনোই আকাশের মতো করে কাঁদতে পারি না। যেটা পারি সেটা হলো অনন্তকালের দিকে তাকিয়ে আমার রাজকন্যার জন্য অপেক্ষা করতে। আমার রাজকন্যা, আমার প্রিন্সেস একদিন ঠিকই এসে আমার অন্ধকারের এই রাত্রিটুকুকে মেঘ ঝরা আকাশের মতো নীল করে দেবে। অপেক্ষায় রইলাম আমার প্রিন্সেসের। জিনিসটা খারাপ না, কিন্তু ওরা সহ্য করাটা কঠিন। রিয়াজ, আমি সেই ছোটবেলা থেকে খেয়াল করে আসতেছি যে তোর যখনই কোনো গার্লফ্রেন্ড থাকে না, ঠিক তখনই তুই সুমির পেছনে লাগিস। কারণটা কি? আরে ব্যাপারটা এখানে লাগালাগি না,
বলতেছে কমপ্লিকেটেড। কিরে সোহান, তুই কি স্ট্যাটাস দিয়েছিস? হারিয়ে যাবি? পাখি না বাদর হয়ে আকাশে উড়বি? দোস্ত, আমি না এখন পর্যন্ত কাউকে ছ্যাঁকা খেয়ে দেখি নাই বাদরের মতো আকাশে উঠতে। এটা বাদর না, এটা বাদুর, বাদুর, ব্যাটম্যান, ব্যাট। জানি বাদর আর বাদুর গাছে গাছে ঝুলে, তোর মতো তো না। তুই তো ঝুলিস মেয়েদের পিছে পিছে এরকম করে। আমি মেয়েদের পিছনে ঘুরি না, মেয়েরা আমার সামনে হাঁটে, ঠিক আছে? আর আমি মেয়েদের পিছনে ঘুরি। তোর কি? হ্যাঁ, তোর কি? তোর কি? তোর কি? আমার আবার কি? মর তুই, মর মর মর। তোরা থাম, থাম, তোরা থাম প্লিজ। তোকে একদিন দেখিয়ে দিব। আসছে দেখেন। কিরে, তোর শোক পালন শেষ হয়ে গেছে? তুইও পারিস, একদম নীলমের জন্য পুরো দেবদাস হয়ে গেছিস। চল হ্যাং আউট করি। না রে, সব পার্টি শার্টিতে মুড আসছে। শোন, আমি অফিস থেকে ছুটি নিয়েছি। মানে কোথায় যাবি? আমাদেরকে ফেলে যাস না, আমরাও তোর সাথে যাব। ওকে, অ্যাকশন। যদি কথা কম বলিস, আমাকে বিরক্ত কম বলিস। ওকে? ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। তুমি যদি বেশি কথা বলো মুখ টেপ দিয়ে আটকে দেবো, ঠিক আছে? কে কার মুখ টেপ দিয়ে আটকাবে দেখা যাবে। এনিওয়েজ শোন, কবে যাচ্ছি? আমার আবার গোছগাছ আছে না। গোছগাছ? নো, নো গোছগাছ। এক কাপড়ে যাও। মানে কি? তো কি পরবো? কতদিন থাকবো? এক কাপড়ে যাব, এক কাপড়ে আসবো। ওকে? নো ব্যাগস, নাথিং। ডান, ফাইনাল। লেটস গো। ইয়েস স্যার। তোমার মোবাইলে একটা মেয়ের ছবি গেছে। আই ওয়ান্ট হার ডেড অর অ্যালাইভ। নো প্রবলেম। কতদিন লাগবে? আমি তো দিন হিসাবে কাজ করি না, ঘন্টায়। উইদিন 24 আওয়ার্স শি উইল বি হিয়ার। ঠিক আছে, আজকে রাতের মধ্যে তোমার অ্যাকাউন্টে 50% টাকা চলে যাবে, বাকিটা কাজ হবার পর। থ্যাংক ইউ স্যার। Hey, it's always a pleasure to deal with you as usual. থ্যাংক ইউ। আর দুধ বেটা, ও একটা যাতা, অলরেডি 1 ঘন্টা লেট বেটা। কি 1 ঘন্টা কি? আরে 1.5 ঘন্টা হতে চলবে। আমি তোর একটা আইডিয়া দিই, ইট উড বি ওয়ান অফ দ্য বেস্ট আইডিয়া। ওর ফালা আমরা যাই। না না না, শোন রিয়াজ, ও ফোন ধরছে না তো, তার মানে ও আসছে। দেখ, মহারানী এতক্ষণে আসলো। হ্যাঁ করে কি দেখছিস? এই রিয়াজ, নে তো ব্যাগটা ধর তো। এই সোহান, বুটটা খুল। তুই ব্যাগ আনছিস কেন? আমি বলছিলাম না তোকে নো ব্যাগস। তুই জানিস না মেয়েরা ব্যাগ ছাড়া বাসা থেকে বের হতে পারে না? এই, এটা সাজগুজে কি আছে? এটা একটা ছ্যাঁকা ড্রাইভ। আমরা শোক পালন করতে যেতেছি। আচ্ছা, আমি সাজগোজ করলে তোর কি হয় এত? কি বয়স, বুঝলি এখন কেন এত বড় ব্যাগ এনেছি? অর্ডার দিয়েছিস? বস আসতেছে। আচ্ছা, তোকে জানি কি বলতেছে? বাংলাদেশি? হ্যাঁ, আমরা বাঙালি। বাঙালি। আসলে এখান থেকে বসে বসে আপনাদের কথাই শুনছিলাম। বুঝতে পারি? আসলে I just lost my bus. আমার ব্যাগেজ জিনিসপত্র সব ওইখানে নিয়ে গেছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আপনি কোথায় যাচ্ছেন? আমি আসলে গোলবার্নের দিকে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে বাই রোডেই যাবো, আশপাশটাও দেখতে দেখতে যাওয়া হবে। বাট ইন দ্য মেন টাইম জাস্ট লস্ট মাই বাস। কাউকে ফোন করেন? আসলে আমি এখানে একাই থাকি, সেই যখন কেউ নাই, যে কারণে এই মুহূর্তে কি করবো কিছুই বুঝছি না। আপনি আমাদের সাথে যাবেন? ভালো ড্রাইভার আছে। থ্যাংকস আ লট। আসলে আমার সাথে হালকা কিছু ব্যাগ আছে, আমি ওটা নিয়ে আসি। একটু শীঘ্রই আসবে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংকস। নিয়ে Like this.
চিনি না জানি না একটা মেয়েকে এইভাবে সাথে নিয়ে যাও। চেনা জানার কি আছে? জন্মের পর থেকে কি মানুষ মানুষকে চিনে? আস্তে ধীরে চিনবো। এই, দেখ আমার এসব ভালো লাগছে না কিন্তু। না আমার তো কিছুই ভালো লাগে না। একটা মেয়েকে আমরা হেল্প করলাম, আর তারপরও বাঙালি মেয়ে তো, সমস্যা কি? চল, আমি একদম চুপচাপ গাড়ি চালাবো, গাড়ির মধ্যে যেন একটা কথা না হয়, ওকে? ভাই তুই আস্তে ধীরে গাড়ি চালা। চুপ। বস, মেয়েটার ছবি দেখালাম, বললো 2-3টা ছেলে মেয়ের সাথে দেখা গেছে। মেয়েটার পরনে কি ছিল? ব্রাউন জ্যাকেট। কোথায় গেল? ওয়েটার মেয়েটা বললো গুলবানের নাম শুনেছে। তুমি আবার ওই ভুয়া পুলিশের পরিচয় দিছ। তা না হলে তোমাকে এত কিছু বলার কথা না। দেখো, যদি ধরা পড়ো তাহলে আমি তোমাকে চিনিও না, জানিও না। দ্যাটস মুভ। তো তোমরা কি প্রায় এভাবে ঘুরতে বের হও? না না না, আমরা অনেক ছোটবেলায় একবার বের হয়েছিলাম, এখন বড় বেলায় আবার বের হলাম। আচ্ছা রিয়াজ, তোমাদের ফ্রেন্ডশিপ কতদিনের? রিয়াজ রিয়াজের গলায় সমস্যা। ডক্টর বলেছে ওর গলায় পাথর পাথর আটকেছে, পাথর, কথা বলতে পারে না। সুমি, ট্যুর প্ল্যান কতদিনের? আমাদের সুমির আসলে মেমোরি প্রবলেম, মেমোরি লস। ও বেশিক্ষণ কিছুই মনে রাখতে পারে না। আসলে তোমার নামটা যেন কি? পারিন। দেখো পারিন, আমরা আসলে একটু সামনে যাব, হ্যাঁ সামনে যাব, আর বিকালের মধ্যেই ব্যাক করব। দেখো আমাদের সাথে কোনো জামা কাপড় কিছুই নেই। তো তোমাদের সবারই কি প্রবলেম নাকি? আমাদের কোনো প্রবলেম নেই, আসলে এই প্রবলেমটা হলো সোহানের। ওর কিছু গোপন সমস্যা আছে। ওকে ওকে, লেট মি গেস, গার্লফ্রেন্ড দেখেছে তাই তো? আপনার এত রাগী মানুষের গার্লফ্রেন্ড থাকারই কথা না। তোমরা কি ঠিক করেছো একটানা গাড়ি চালাবে? কোথাও থামবে না, কোথাও ঘুরবে না, কোথাও খাবে না? মোটেও না, আশেপাশে সুন্দর একটা জায়গা দেখলেই আমরা ওখানে নামবো। এই যেমন ধরো লেরা হুয়া পানি, পানির মধ্যে মারমেড, মারমেডের সাথে আমি। আচ্ছা, এরকম কোনো জায়গা পেলে আমি থেকে যাবো। এই জায়গাটা খুব সুন্দর মনে হচ্ছে কিন্তু, রাইট? ইয়া, ও ইয়ে, দেখ দেখ, ওখানে থামি আমরা, ওখানে নামি। এখানে থামা যায়। থামা যাবে। ওকে। জায়গাটা কিন্তু জোশ, হ্যাঁ খুব সুন্দর। আমরা কাজ করি, বারবিকিউটা এখানে করে ফেলি। চলো তোকে নিয়ে আসি। Oi! Get out! Why? Get off! Get out right now. You can't barbecue here. This is private property. Get out. Come on, go. Get out right now or I'll call the police. Oh. Okay. Silly boys. What the heck was that? You. You boys. Okay guys, listen. আমি
একটু গাড়িটা পার্ক করি, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে তোরা যে ফ্রেশ হয়ে না, ওকে? কুইকলি। ওকে। Did you see any boy or girls around here? Yeah, I did a few minutes ago. They are so annoying. What did you go? Oh, they went that way. Oh, thank you. All right, where are we going? আচ্ছা। Nothing. Suhan, let's go. কেন? আসুন। কি let's go? ভিতরে যাই, একটু কাজ আছে। বলছি। Son, please. They're coming back, man. আস্তে করে আস্তে করে না হবে না হবে না ট্রাই করে একটু আস্তে আস্তে হবে না হবে না না হবে না হবে না না হবে না ট্রাই করে জাস্ট উই নিড টু টক আচ্ছা let's go সুমি তোর হাতের অবস্থা কি? হাতের অবস্থা বেশি একটা ভালো না মনে হয় আমাদেরকে পুলিশের কাছে ইনফর্ম করা উচিত ফারিন আমার মনে হয় তোমার কিছু বলা উচিত তুমি কে আর ওরা কেনই বা তোমার পেছনে লেগেছে I'm sorry সোহান সুমি I'm sorry বিশ্বাস করো আমি খারাপ কিচ্ছু করিনি আরে সেটা তো বুঝলাম কিন্তু তুমি করেছোটা কি হ্যাঁ আর ওরা কেন তোমার পিছনে আমি আশরাফ তাবাসসুম ফারিন আমার ভাই ভস্কো নামের এক লোকের কোম্পানিতে জব করত সে একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কিন্তু একটা পর্যায়ে ভস্কো আমার ভাইকে বাধ্য করতে চাইল তার অবৈধ কালো টাকাগুলোকে বৈধ কিভাবে করা যায় সেই উপায় বের করে দিতে সে মানব পাচার অর্গান বিক্রি আর স্মাগলিংয়ের মাধ্যমে এই অবৈধ টাকা অর্জন করেছে আমার ভাই সব জেনে জব ছেড়ে দিয়েছিল কিন্তু ভস্কো সেটা পছন্দ করেনি সে মনে করছে মিরাজ সব কিছুই পুলিশকে বলে দিবে মিরাজ এটা বুঝতে পেরে তার সব অবৈধ অর্থের হিসাব একটা পেন ড্রাইভে করে নিয়ে পালিয়ে যায় ওরা যদি আমাকে না পায় তাহলে তোকে নিয়ে যাবে আর এখন ভস্কো শুধু মিরাজ নয় আমাকেও খুঁজছে যাতে আমাকে ধরতে পেরে আমাকে জিম্মি করে আর মিরাজ সেই ডাটাগুলো ফেরত দিতে বাধ্য হয় এরপর থেকে আমি পালিয়েছি আমার ফ্ল্যাট থেকে I'm sorry সোহান
I'm really sorry, সুমি। কিন্তু তোমাদেরকে বিপদে ফেলার কোনো রকম ইন্টেনশন আমার ছিল না। বিশ্বাস করো, ওরা এখন আমার ফ্ল্যাটেও গেছে, আমাকে হন্য হয়ে খুঁজছে। দেখ, আমরা তখন ভালো ছিলাম না। এই মেয়েটা আসার পর থেকে হচ্ছিল পোকা লাগা শুরু করছে। দেখ বাইরে বৃষ্টি পড়তেছে, সুমির হাতে ব্যথা পেয়েছে। আমি বলি কি ওরে ছাড়, ঠিক আছে? আমরা যেভাবে ছিলাম ওইভাবে, ঠিক আছে? দেখ দোস্ত, সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। দেখ সোহান, ওদের কাছে গানস আছে, আমরা লাইফটা একবার সেভ করতে পেরেছি, তার মানে না আমরা বারবার লাইফ সেভ করব। রিয়াজ যা বললো সেটাই ঠিক। দিস ইজ দ্য রিয়ালিটি। সরি গাইস, তোমাদের কথা মাঝখানে চলে আসলাম। আসলে সোহান, আমার মনে হচ্ছে রিয়াজ ঠিকই বলছে। You know what? আমার প্রবলেমে আসলে তোমাদেরকে জানানো আমার কোনোভাবেই ঠিক হচ্ছে না, ঠিক হবেও না। তো তুমি এগুলো আমাদেরকে আগে বলোনি কেন? হ্যাঁ সোহান, আমি আগে বললে তোমরা নিশ্চয়ই আমাকে হেল্প করতে না। আমি জাস্ট একটু আশ্রয় চেয়েছিলাম, এই আর কি। বাট পুলিশ ওদেরকে খুঁজছে, ওরা ধরা পড়লেই সব ঝামেলা শেষ। আর আমি জিপিএসে দেখেছি এখান থেকে মাত্র 50 মাইল দূরেই পুলিশ স্টেশন। সো আমি ওখানে একদম সেফ। আর আল্লাহ যখন এতদিন বাঁচিয়ে রেখেছেন, আর 50 মাইলের ব্যবস্থা উনিই করে দেবেন। বাট এই জন্য তোমাদের সরি ফিল করার কিচ্ছু নেই। ইউ গাইজ আর জাস্ট অ্যামেজিং। আমার মনে হয় তোমাদেরকে আর ঝামেলা জড়ানো ঠিক হবে না। এখানে আমি বিদায় নিতে চাচ্ছি। বাই বাই সোহান। বেঁচে থাকলে হয়তো বা আবারও দেখা হবে। ভালো থেকো সবাই। ফাইন, দাঁড়া 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 দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট। রিয়াজ এদিকে আয়। শোন, তুই এখনই সুমিকে নিয়ে হাসপাতালে যা, ওকে? ও এইভাবে একদমই ট্রাভেল করতে পারবে না, ওকে? আমাদের হাতে সময় আছে, ওরা কখনোই আমাদেরকে এত তাড়াতাড়ি ফলো করতে পারবে না। আর মাত্র 50 মাইল দূরে হচ্ছে পুলিশ স্টেশন। হ্যাঁ, লেটস গো, কাম অন। শোন রিয়াজ, তুই একটা ট্যাক্সি নে, ট্যাক্সি নিয়ে তুই সুমিকে নিয়ে চলে যা। শোন, আমাকে নিয়ে চিন্তা করিস না, আই বি ফাইন। যা যা। আসলে তুমি আমার জন্য যা করলে তা ভাবা যায় না। থ্যাংক ইউ সো মাচ। না 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 না, আসলে তোমার জায়গায় যদি তুমি না হয় অন্য কোনো মেয়ে থাকতো, আমি তার জন্য একই জিনিস করতাম। না সিরিয়াসলি, ইউ আর সাচ এ নাইস গাই। আমার মনে হয় যে মেয়ে তোমাকে হাজবেন্ড হিসেবে পাবে, সে মেয়ে হবে সব থেকে লাকি। সেই লাকি মেয়েটা না হয় তুমি হও। মানে মানে হচ্ছে এখন আমি তোমাকে এমন সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো যেখানে গেলে তোমার একেবারে ভালো হয়ে যাবে। কোথায় যাবে? Sure. বাতাসে আজ প্রেমে কলরব, ওই আকাশটা মেতেছে আজ তোমার প্রেমে। শুনতে কি পাচ্ছ বাতাসে আজ প্রেমে কলরব, ওই আকাশটা মেতেছে আজ তোমার প্রেমে।
আজ চাঁদের আলো চিনে নেই তোমার চোখে ঢেলে দেই মনে চায় তোমাকে চাঁদ বলে দেই উপমা আজ চাঁদের আলো চিনে নেই তোমার চোখে ঢেলে দেই মনে চায় তোমাকে চাঁদ বলে দেই উপমা Enough is enough. Just move. আর একটা কথা না, আর একটা গ্যাঞ্জাম হলে একদম এখানে কেড়ে ফেলবো, ঠিক আছে? পাশে কবরস্থান, কোনো গ্যাঞ্জাম নাই। কই ডাটা দাও। বিশ্বাস করুন আমি এই সম্পর্কে কিচ্ছু জানি না, প্লিজ আমাদের যেতে দিন। কিছুই জানো না? ঠিক আছে, কাজের কথায় আসি। ডাটা কিভাবে আছে, কোথায় আছে, আমার কিছুই জানার দরকার নেই। শুধু এইটুকু তোমাকে বলবো, আমি 1 থেকে 5 গণার সাথে সাথে যদি ডাটা আমার হাতে না পৌঁছায়, I'll shoot your boyfriend. আমি ওর বয়ফ্রেন্ড না। বয়ফ্রেন্ড না? আজকালের ইয়াং জেনারেশন বয়ফ্রেন্ড না হয়ে এত ভালোবাসা, এত বড় রিস্ক। আপনি প্লিজ বিশ্বাস করুন আমার কথা, প্লিজ। আমার কাছে কোনো ডাটা নেই, প্লিজ আপনি আমার কথা বিশ্বাস করুন। আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কোনো ডাটা নেই, প্লিজ আমাকে বিশ্বাস করুন। আমার কথা বিশ্বাস করছেন না? আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম, আমার কাছে কিচ্ছু নেই। প্লিজ প্লিজ আমাদের যেতে দিন, আমি কিচ্ছু জানি না। আমি তো অনেক লোক মেরেছি, তুমি তো জানো, আর একটা মারবো। আচ্ছা আমার কাছে আছে, আমি দিচ্ছি। Are you sure? Hey, you can drive? না, এমন হওয়ার তো কথা না। এবার আর কোনো কাউন্টার নাই। You are done. The trumpets blow. আচ্ছা তুই কি ল্যাপটপ নিয়ে আসছিস? আমি পেন ড্রাইভ ভর্তি হয়ে যে মুভি নিয়ে আসছি। রিয়াজ, আমরা ওদের সাথে একা পারবো না, ওদের দলটা অনেক বড় না। কিন্তু আমাদের প্ল্যানটা সিম্পল। ওরা যখনই আমাদেরকে ক্যাপচার করবে তখন আমি তোকে একটা টেক্সট মেসেজ করবো, আর তুই পুলিশ নিয়ে সোজা লোকেশনে চলে আসবি। ওকে, মনে থাকবে? Put your gun down!
No! So, আমাদের জার্নি প্রায় শেষ। হ্যাঁ, রিয়াজ, সুমি ওরা সবাই বাড়ি ফিরে গেল। হ্যাঁ, আমাকেও ফিরতে হবে। তুমি কোথায় যাচ্ছ? জানি না আসলে এখনো, দেখা যাক, পথই হয়তো বলে দেবে আমার শেষ গন্তব্য কোথায়। আর আমি যদি বলি যে তোমার সেই পথের সঙ্গী আমি আরেকদিন বলবো। আরেকদিন। ঠিক আছো তো তুমি? আই ফাইন। তুমি কেমন আছো? আমি ভালো আছি। সোহান, ও আমার ফিয়ান্সে, নিউজিল্যান্ডে ছিল। আসলে আমি তোমাদেরকে বলিনি, অ্যান্ড ওকেও আমি আসলে এই ঘটনা সম্পর্কে কিছুই বলিনি। খোঁজ করতে করতে চলে এসেছে, পুলিশের কল পেয়ে। থ্যাংক গড উই আর টুগেদার अगेन। সোহান, ইউ আর দ্য ম্যান। আপনার মতো সাহসী মানুষ খুব কমই আছে পৃথিবীতে। সাহস তুই আর কি হবে? কি যে বলেন, আসলে শুধু আমি কেন, আমার দুই বন্ধু রিয়াজ আর সুমি, আমরা সবাই শুধু চেয়েছি সত্যের সাথে থাকতে। আসলে ফারিন যে রিস্ক নিয়েছে সেই তুলনায় আমরা কিছুই করিনি। থ্যাংক ইউ সোহান, থ্যাংকস আ লট। দেখা হবে। ওকে, সোহান, বাই দ্য ওয়ে, আমাদের নাম্বারই তো নেওয়া হয়নি। নাম্বার? ফারিন নাইবা নিলে আমার নাম্বার, নাইবা নিলে থাকুক এই সহজ কমিউনিকেশনের যুগে কিছু স্মৃতি আমার মনে। হ্যাঁ, আই শিওর আমাদের দেখা হবে না? আই এম শিওর। দেখো, পৃথিবীটা অনেক ছোট, আর তার থেকেও ছোট হচ্ছে অস্ট্রেলিয়া, আর তার থেকেও আরো ছোট হচ্ছে সিডনি। আমাদের দেখা হলেও হতে পারে। ও বাই দ্য ওয়ে, তোমার এই চশমাটা সবসময় চোখে রাখবা, বুঝছো? তোমার চোখ দেখলে পোলাপানের মাথা নষ্ট হয়ে যাবে। এবারও আমার প্রিন্সেস আমার কাছে আসলো না। হয়তোবা সে দূর কোনো পাহাড়ি রাস্তায় আমার মতোই রুদ্ধশ্বাসে দৌড়ে পার হচ্ছে, কারণ সেও জানে আমার সাথে তার দেখা হবেই। আমার